আর মালদায় 2,01,873 জনের নাম বাদ পড়েছে। 2,78,837 জনের নাম বাদ পড়েছে হচ্ছে মুর্শিদাবাদে। নদিয়াতে কত? 2,16,623 জনের নাম নদিয়াতে বাদ পড়েছে। আর ঠিক যেরকম বলছিলাম, দক্ষিণ 24 পরগনা শীর্ষে, তারপর উত্তর 24 পরগনা, তারপর হাওড়া। তবে কলকাতা দক্ষিণে কত? 2,16,150 মানে 150 জনের নাম বাদ পড়েছে। এবার আসি কলকাতা উত্তর, সেখানে 3,90,390 জনের নাম বাদ পড়েছে। হুগলির সংখ্যা, যেখানে 3,18,874 জনের নাম বাদ পড়েছে। এবার মেদিনীপুরের দিকে নজর রাখবো। পূর্ব মেদিনীপুর, সেখানে 1,41,936 জনের নাম বাদ। পশ্চিম মেদিনীপুর 2,03,341 জনের নাম বাদ পড়েছে। আমি একটা কথা বলি, এত সব লোক যে ভোটার লিস্টের নাম বাদ গেছে, সবাই কি বাংলাদেশ থেকে এসেছে না তার জন্ম ইন্ডিয়াতে আছে? তাহলে এত সব যে ভোটার লিস্টের নাম গালা বাতিল করলো, সে বাতিল গেলা কি হবে? সবাই কি বাংলাদেশ থেকে এসেছে? কি বলা যাবে? আমাদের দেশটা পাতা নেই এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এত লোকের যে নাম বাদ গেছে, সে নামটা এখন কত লোক কত অসহায় ভুগছে। হয়তো তারা একটা সিধা সাদা পরিবার হবে, সে পরিবারটা ভাববে হাঁকে বাংলাদেশ ঠেলে দেবে। কত মানুষ তো এভাবে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কিন্তু তবু আমাদের কিচ্ছু হবে না, আমাদের গরিবের না কিচ্ছু হবে না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, যত লোকের নাম বাতিল পড়েছে সবটি হচ্ছে গরিব। আমার মতন, তোমার মতন পরিযায়ী শ্রমিক সবাই আছে। কেন একটা বিজনেসম্যান বড় লোকের কারোর ভোটার লিস্টের নাম বাদ পড়ে না। সবটি যাচাই করে দেখবেন, সবাই যার যার ভোটার লিস্টের নাম বাদ পড়েছে সবাই একটা অসহায় পরিবার, সে সিধা সাদা লোক, সে কিছু বুঝে না, তাদের নাম বাদ পড়েছে। ওটাই বলি ভাই, কি এখনো দেশে ভালো মানুষের পরিচয় নাই।